আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বুলেটিন নিউজ অনলাইনে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ অনলাইনে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে। চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটে 28 জন কুষ্ঠরোগী শনাক্ত করা হয়েছে। তথ্য ও ছবি সংগৃহীত। ভারতীয় সীমান্ত ঘোষা জেলার লালমনিরহাটে 28 জন কুষ্ঠরোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তাদের চিকিৎসার আওতায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 21 মার্চ 2024 লালমনিরহাট সিভিল সার্জনের হলরুমে কুষ্ঠরোগ সচেতনতা বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় মূল প্রবন্ধে জানানো হয়, মানুষের হাঁচি কাশি থেকে সংক্রামিত হয় কুষ্ঠরোগ। এটি শরীরকে ধীরে ধীরে কর্মক্ষম পঙ্গু করে দেয়, তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। অন্যদিকে এ রোগের শেষ পর্যায়ে গেলেও সুস্থতায় ফেরেন রোগীরা। অনেকে এটা গোপন রাখেন। এদিকে চিকিৎসা করাতে অনীহা প্রকাশ করেন সামাজিক অবজ্ঞার ভয়ে। এটি জীবাণু থেকে সংক্রামিত হয়। চিকিৎসায় কুষ্ঠরোগ থেকে সুস্থ হওয়া যায়। আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠরোগ মুক্ত ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে রোগী শনাক্ত করে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার। লেপ্রা বাংলাদেশ তদন্ত অঞ্চলে ঘুরে ঘুরে রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় এনে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে। তাদের জরিপ মতে রংপুর বিভাগে সর্বাধিক কুষ্ঠরোগী রয়েছে, যার মধ্যে শনাক্তের সংখ্যা সর্বোচ্চ লালমনিরহাট জেলায়। এ জেলায় 28 জনকে শনাক্ত করে চিকিৎসা দিচ্ছে লেপ্রা বাংলাদেশ ও স্বাস্থ্য বিভাগ, যার মধ্যে 20 জনই পুরুষ। অন্যদিকে কোনো কুসংস্কারে কান না দিয়ে আক্রান্তদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সেখানে বিনামূল্যে চিকিৎসাও দেওয়া হচ্ছে। কুষ্ঠ কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়, এ স্লোগানে আয়োজিত সচেতনতা কর্মশালায় লালমনিরহাট সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়, সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার জয়নাল আবেদিন, ডাক্তার দেলোয়ার হোসেন রাজু ও লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার বদরুল আলম সহ অনেকে বক্তব্য দেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল বিদায়ের, এবার যেতে হবে। দর্শক, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট জেলার নতুন কোনো খবরের ভেতরের খবর আপনাদেরকে জানাতে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিম এসে দাঁড়াবে আপনাদের সামনে। প্রিয় দর্শক, আপনারা অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন এবং কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিম সব সময় থাকবে আপনার পাশে। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ আনিসুল রহমান রাজীব, বুলেটিন নিউজ অনলাইন, লালমনিরহাট।